আসসালামু আলাইকুম, আদাব। আশা করি সবাই ভালো আছেন। আজকের এই ভিডিওটি হচ্ছে যে আপনি কিভাবে একটি বাড়ি কেনার জন্য আপনি বুঝবেন যে আপনি প্রি কোয়ালিফাইড কিনা। তো লেটস গেট স্টার্টেড। তো যখন আমরা প্রায় আমরা যখন একটি বাড়ি কেনার জন্য রেডি হই, তখন আমরা অবশ্যই জিলোতে আসি এবং আরও অনেক ওয়েবসাইটে যাই। তো একটা হচ্ছে জিলো। জিলোতে আমরা প্রথম একটা জিপ কোড দিই, যে যেই জায়গায় আমরা বাড়ি কিনতে চাই, অথবা জায়গার নাম দিই। তো আমি এখানে এন্টার করছি লরেন্সভিল। লরেন্সভিল এসে পড়েছে। স্কিপ। তো এখন অনেকে বলতে পারে যে আমি লরেন্সভিল কেন চুজ করলাম। তো জর্জিয়ার আটলান্টার এই আশেপাশে যারা থাকে তারা মেইনলি এই 85 হাইওয়ে ধরে থাকতে চায়, কারণ এই 85 হচ্ছে একটা মেজর হাইওয়ে। তো এই হাইওয়ে ধরেই আপনার সব গ্রোসারি, রেস্টুরেন্ট, বাংলা বাংলা দোকান, তো এগুলার আশেপাশেই সবাই থাকার চেষ্টা করে। তো এটার পাশেই হচ্ছে লরেন্সভিল, এই হাইওয়ের পাশে। সো এর জন্যই আর কি এই জায়গাটা চুজ করা। তো এখানে আমরা অনেক বাড়ি দেখতে পাচ্ছি। এখানে যে কোনো একটা বাড়ি আপনি চুজ করে নিতে পারেন। 580। ওকে, ওকে। সো ফোর 450, 459, 459 এই বাড়িটি মোটামুটি ভালো মনে হচ্ছে। সো এই বাড়ির কিছু ছবি আমরা দেখি। যে এই বাড়িটি ভালোই ভালোই দেখা যাচ্ছে। যে এই বাড়ির ফ্রন্ট ইয়ার্ড ব্যাক ইয়ার্ডে সুইমিং পুল ইনক্লুডেড, এবং এই বাড়ির ভিতরেও ফ্লোরটিও ভালো, কিচেনটাও খুব ভালো আপগ্রেড, ওয়াশার ড্রায়ার আছে। সো বাইরে খুবই আউটডোর স্পেসটি খুবই সুন্দর। অ্যান্ড পিছে ডেক অ্যান্ড সুইমিং পুল, গিজাবো সবই আছে, দুইটা গিজাবো। তো লুকস গুড। তো আপনি তখন বলবেন যে আচ্ছা, আমি কি এই বাড়ির জন্য কি প্রি কোয়ালিফাইড হবে কিনা। এটা প্রাইস কারো কম কারো বেশি থাকতেই পারে, সমস্যা নেই সেটার মধ্যে। সো 460। তো এখন আপনাকে আমার ওয়েবসাইটে আসতে হবে, সেটা হচ্ছে loanfactory.com। তো এখানে আসার পরে আপনাকে এখন সাইড বাই সাইড আপনি এখন দেখবেন যে এই বাড়িটি প্রাইসটা কত। 459। তো আপনি এখানে তখন 459 এন্টার করবেন। 459। তারপরে আপনি দিবেন যে আপনার লোন কত আপনি চান। প্রপার্টি ভ্যালু 459, এবং আপনি যদি $60,000 যদি আপনি লোন দেন, মানে ডাউন পেমেন্ট যদি দেন, তাহলে 400,000 হবে আপনার লোন অ্যামাউন্ট, রাইট? তো আপনি এই বাড়িটি কিনবেন, এটা আপনার কোনো ইনভেস্টমেন্ট না। আর এই বাড়িটির তো জিপ কোডটি আপনি এখান থেকে, এই লোকেশন থেকে পেয়ে যাবেন 30045। এই দেবেন 30045। ওনার অকুপাই, যেহেতু আপনি নিজেই থাকবেন এবং আপনার ক্রেডিট স্কোর, একটা অ্যাভারেজ একটা ক্রেডিট স্কোর এন্টার করে দেবেন, আপনার যেই ক্রেডিট স্কোরটি আছে। দেন দেন জাস্ট ক্লিক গেট কোড। তো আপনি কি ফার্স্ট টাইম হোম বায়ার? বলবেন যে ইয়েস, যদি আপনি ফার্স্ট টাইম হোম বায়ার হয়ে থাকেন। এবং আপনার অ্যাপ্রক্সিমেট একটি ইনকাম লিমিট আপনাকে একটু শো করতে হবে, কারণ এই ইনকাম লিমিটটি আপনাকে আপনাকে হেল্প করবে বোঝার জন্য যে আপনার কোনো ধরনের ইনসেনটিভ অথবা কোনো ধরনের হেল্প, গভর্নমেন্ট হেল্প অথবা লোন ফ্যাক্টরি অথবা যারা লেন্ডার আছে তারা কি কোনো হেল্প করতে পারবে কিনা। কারণ একটা ইনকামের একটা থ্রেশহোল্ড থাকে, যে আপনি যদি লো ইনকাম হয় তাহলে আপনাকে কিছু ওরা ডাউন পেমেন্টে হেল্প করবে অথবা ক্লোজিং কস্টে হেল্প করবে টু গেট ইউ কোয়ালিফাইড। সো ফর 56 to 90K যদি আপনার ইনকাম হয়ে থাকে, তাহলে এটি সিলেক্ট করবেন এবং আপনাকে ওরা বিভিন্ন ধরনের প্রোগ্রামে ওরা অলরেডি অ্যাড করে আপনাকে রেট শো করবে। তো ক্লিক রেটস। তো ক্লিক রেটসে আসার পরে আপনাকে এই ফার্স্ট পেজে যেটা শো করবে সেটা হচ্ছে আপনাকে মানে মেইন যেই ফিচারগুলা, যে যেগুলোর মধ্যে আর কি প্রাইসটা কম, যেগুলোর মধ্যে আর কি ইন্টারেস্ট রেটটা আপনার
নেওয়ার জন্য আপনাকে খুব বেশি ফি পে করতে হবে না, সেগুলো ফিচারে থাকবে। আপনি যদি 30 ইয়ার্সে আসেন, 30 ইয়ার্সে আসার পর আপনি আরও ইন্টারেস্ট রেটটি দেখতে পারবেন। এখানে থেকে আপনার যে ইন্টারেস্ট রেটটি পছন্দ হয় এবং যে ইন্টারেস্ট রেটটি আপনার বাজেট অনুযায়ী যায়, সেই ইন্টারেস্ট রেট আপনি সিলেক্ট করবেন। যদি ধরেন আপনার 5.75 আপনি ইন্টারেস্ট রেট যদি আপনি আপনার যদি বাজেটে আসে, তাহলে আপনি এটি সিলেক্ট করবেন এবং আপনার এটার জন্য কিন্তু $14,000 আপনাকে পে করতে হবে টু গেট দিস রেট। এটা আপনার লেন্ডার ফি, লেন্ডার পয়েন্টস এবং ব্রোকার ফি, এই দুইটা সহ আর কি আপনাকে এটা শো করছে। সো তারপরে এখানে আসার পরে আপনি অ্যাপ্লাই বাটনের পাশে একটি অ্যারো বাটন আছে, অ্যারো বাটনে দেখবেন যে কোয়ালিফাই নাও, এই কোয়ালিফাই নাওতে আপনি ক্লিক করবেন। তো এইখানে আপনাকে আসার পরে এই পেজে আপনাকে এন্টার করতে হবে আপনার মান্থলি ইনকাম কত, ট্যাক্স সহ। তো ট্যাক্স দেওয়ার আগে আপনার ইনকাম কত, কারণ ট্যাক্স দেওয়ার পরে আমাদের সবারই ইনকাম কমে যায়। তো ট্যাক্স দেওয়ার আগে আপনার কত ইনকাম আছে সেটি আপনাকে এখানে লিখতে হবে। সো আপনার যদি ট্যাক্স এর দেওয়ার আগে যদি ইনকাম থাকে 7,000, কথার কথা, তা 7,000 হলে 7,000 হওয়ার পরে আপনাকে এখানে আরো এই নাম্বারগুলো অলরেডি তারা আগের পেজ থেকে নিয়ে এসেছে। তো এখানে আপনাকে কিছু লিখতে হবে না এবং আপনার ট্যাক্স, ওই এরিয়াতে ট্যাক্স কত সেটি আপনাকে জানতে হবে, অথবা আপনি ইজিলি কোনো কাউন্টি অফিস অথবা কোনো যে আগের যে ওনার আছে ওনাদের কাছ থেকে নিয়ে আসতে পারবেন। তো সেটি এখানে এন্টার করে দেবেন, ধরেন 500 পার মান্থ। তো এখন আসি মান্থলি এইচওএ। তো এইচওএটা আপনাকে এখান থেকে আপনার যে বাড়িটি আছে সেই বাড়িতে আবার আমরা যদি ব্যাক আসি, এই বাড়িতে অলরেডি লিখে লিখে রেখেছে ওরা এইচওএ আছে কি নাই। তো এখানে আপনি খুব ইজিলি দেখতে পারবেন যে আপনার এখানে এইচওএ কত। হ্যাঁ, এইচওএ আছে, ইয়েস। তো কত এইচওএ ফি 400 অ্যানুয়ালি। আচ্ছা, 400 ডিভাইড বাই 12, তো 33 $33 হচ্ছে আপনার অ্যানুয়াল এইচওএ। সো এখানে আপনি 33 লিখে ফেলেন। তারপরে আপনার মান্থলি মর্গেজ ইন্স্যুরেন্স, তো এটাও কিন্তু আগের পেজ থেকে ওরা নিয়ে এসেছে, তো এখানে আপনি কিছু লিখতে হবে না। আদার্স আপনার যদি কোনো ফাইন্যান্সিং থাকে এই বাড়ির জন্য, যেমন ধরেন হতে পারে সেটা ঘাস পরিষ্কার করা অথবা গাটার পরিষ্কার করা, এরকম যদি কিছু আপনার থাকে, তো এটা লোনের হবে না, বাট আদার ফাইন্যান্সিং এগুলো যদি আপনি লোনের মধ্যে যদি আপনার থাকে বাড়ির ইনক্লুডেড, অনেক কিছু অনেক সময় থাকে, টার্মাইট। সো এগুলোর যদি কোনো কিছু থাকে তাহলে আপনি সেগুলো এখানে দেখে ফেলতে পারেন এবং মান্থলি আদার অপশনস, তো এখানেও আপনি কোনো লোনের অথবা মান্থলি কোনো বাড়ির খরচ আপনি এখানে লিখতে পারবেন। তা আপনার ক্রেডিট কার্ড পেমেন্ট সবারই ক্রেডিট কার্ড আছে, তো ক্রেডিট কার্ড পেমেন্টের যদি ধরেন $200 আপনি দেন প্রতি মাসে ক্রেডিট কার্ড পেমেন্টস। স্টুডেন্ট লোন কম বেশি সবারই থাকে, তো $100 $100 চলা যায়। ইন্স্যুরেন্স, তার মান্থলি রেন্ট, তো আপনি যদি বাড়ি কিনেন তো বাড়ি কেনার পরে তো আপনারা রেন্ট দেওয়া লাগবে না। তো এখানে আপনারা আপনি জিরো লিখতে পারেন। এবং আদার্স পেমেন্টস যদি থাকে কারো অন্য কোনো পেমেন্ট, যেমন ফার্নিচার অথবা আদার আদার স্টাফ, এখানেও কিছু $20 অ্যাড করে দিন। তো এরপরে এটি শেষ। এরপরে আপনার আরও যদি কোনো প্রপার্টি থাকে এখানে অ্যাড করতে পারবেন। তো ওই পর্যন্ত আমরা নাই গেলাম। তো এখানে এখানে বলছে যে, তো সামারিতে আপনি দেখবেন যে আপনার টোটাল ডেট ইজ 3400। তো এইটা হচ্ছে আপনার টোটাল ডেট, আপনার স্টুডেন্ট ক্রেডিট কার্ড, বাড়ির মর্গেজ, কার পেমেন্ট, সো আদার স্টাফ সবগুলো মিলিয়ে আপনার টোটাল লোন হচ্ছে 3,465, 65। সো এখানে $7,000 হচ্ছে আপনার ইনকাম। সো আপনার ডেট টু ইনকাম রেশিও হচ্ছে 59%, 49%, 49.5। সো 49.5 হলে আপনি এখানে বলছে যে ইউর ডেট টু ইনকাম রেশিও ইজ 49.5% অ্যান্ড ইউ আর কোয়ালিফাইড ফর দিস লোন, তার মানে আপনি এখান থেকে কোয়ালিফাইড হবেন। তো এটাই আর কি, এটাই হচ্ছে যে মেইন ওয়ে টু নো দ্যাট আপনি এটা কোয়ালিফিকেশন, যে আপনি আসলে কোয়ালিফাই করবেন কিনা সেই লোনের জন্য, সেই বাড়ির জন্য। বাট এটা একদম ইন জেনারেল কিছু আইডিয়া, বাট এরপরে আরও অনেক কিছু দেখতে হবে। কিন্তু ফার্স্ট স্টেপ হচ্ছে এইটা, যে আপনাকে জানতে হবে যে আপনি আসলে কোয়ালিফাই করেন কিনা। তো এটাই, যে ইনকাম এক্সপেন্স ইউর কোয়ালিফাই মোর দেন ইউর কোয়ালিফাইড আপ টু। তো বলছে যে আপনি কত $, লোন
আপনি কোয়ালিফাই করতে পারবেন। তো 4000 4,27,000, তো 4,27,000-এর জন্য আপনি কোয়ালিফাই করবেন। তো এই বাড়িটার জন্য আপনি লোন নিচ্ছেন যেহেতু 4,00,000, সো আরও 27, আপনি আরও 27,000 এর জন্য আপনি আরও কোয়ালিফাই হবেন। কিন্তু এই বাড়িটা যেহেতু আপনি অনলি 4 lakhs, $4,00,000 লোন আপনি নিচ্ছেন, সো সেই কারণে আপনাকে অলরেডি তারা প্রি কোয়ালিফাই করে ফেলেছে। তো আপনি যদি তাহলে যদি এগুলো যদি আপনার কাছে ভালো লাগে, অবশ্যই আপনি এখানে ক্লিক করবেন যে অ্যাপ্লাই নাও করার পরে আপনাকে আরেকটা পেজে নিয়ে যাবে আপনার অ্যাকাউন্ট খোলার জন্য, অথবা আপনি কি চান, প্রি অ্যাপ্রুভাল চান নাকি আপনি সেলার অ্যাকসেপ্ট করেছে আপনার অফার। তো এইখান থেকে আপনি স্টার্ট করতে পারবেন আপনার অ্যাপ্লিকেশন। তো এইটা অ্যাপ্লিকেশনই আর কি, মেইন অ্যাপ্লিকেশনে। এরপরে আমি আপনার সাথে বসে আপনার আরও সব কিছু ডকুমেন্টেশন নিয়ে আমরা একদম ভালোভাবে অ্যাপ্লাই করব। বাট এটা জাস্ট আর কি আপনি ইনফরমেশন গ্যাদার করার জন্য আর কি এইসব স্টেপস। সো ইয়া, চলুন আইটি বাড়ি দেখি। আইটি বাড়ি যদি আমরা দেখতে চাই তাহলে খুবই ইজিলি আমরা প্রি কোয়ালিফাই করতে পারবো। এর জন্য আইটি বাড়ি খুবই ফাস্ট আমি দেখাবো। দেখো 435। তো এই বাড়িটির দাম হচ্ছে 435। এই বাড়িটি আপনি দেখছেন যে এই বাড়িটির ভালোই ছবি, দুইটা গ্যারাজ, এন্ট্রেন্স এবং ইনসাইড হাই সিলিং আছে। দ্যাটস ভেরি নাইস। খুবই সুন্দর একটা হাই সিলিং। নিচের বাথরুম, মাস্টার বেড। তো খুবই ভালো, খুবই ব্রাইট, সানি। সূর্য খুবই ভালো। বেসমেন্ট, এটা কি বেসমেন্ট? সো না, এটা বেসমেন্ট না, বাড়ির ব্যাকইয়ার্ড। তো এই ছিল বাড়িটি। তো এই বাড়িটির দাম হচ্ছে 435। 435-এর জন্য আমরা কি প্রি কোয়ালিফাই হবো কিনা। সো আপনাকে আবার ব্যাকে আসতে হবে এবং আপনি এখানে লিখবেন যে প্রপার্টি ভ্যালু হচ্ছে 435 এবং আপনি লোন নিবেন, লোন নিতে চাচ্ছেন আপনি 90% আপনি লোন নিবেন। সো বাদ বাকি, সো আপনি ডাউন পেমেন্ট দিবেন 10%, আর 90% হচ্ছে আপনার লোন। 10% ডাউন পেমেন্ট দিলে যতটুকু বাকি থাকে সেটা হচ্ছে 391K। সো এটা হচ্ছে আপনার লোন অ্যামাউন্ট। সো আপনার জিপ কোড হচ্ছে 30043, 304 থ্রি দিয়ে দিলেন এবং রিফ্রেশ রেটস। তো এখন আমরা আবার আগের পয়েন্টে চলে আসলাম। 575 যদি আমরা নিতে চাই, 5.75% যদি আমরা লোনের জন্য প্রি অ্যাপ্রুভাল চাই, তো কোয়ালিফাই নাওতে ক্লিক করবেন। কোয়ালিফাই নাওতে ক্লিক করার পর আবার আপনি $7,000 দিবেন, যে আপনার ইনকাম ছিল $7,000। আদার্স এক্সপেন্স মান্থলি এইচওয়ে ধরেন 30, দেন আদার ক্রেডিট কার্ড পেমেন্ট 200 পার মান্থ, দেন আপনি অটো গাড়ির পেমেন্ট $400 দেন ধরেন। মান্থলি রেন্ট তো আপনার নাই। আর আদার্স পেমেন্টস ধরেন $20 প্রতি মাসে আপনি কোনো কিছুতে দেন লোন। তো আদার্স এক্সপেন্স, তো ইয়া। তো এখন আপনি দেখছেন যে আপনার এটার জন্য আপনার বাড়ির কারেন্টলি একটু হাই। তো এখানে বলছে যে আপনার এখানে 50%-এর চেয়ে বেশি চলে গিয়েছে আপনার এক্সপেন্স। আপনার যে গাড়ির যে পেমেন্টটি আছে সেটি আমরা 400 লিখেছিলাম, তো আমরা এখানে 100 লিখি। সো অথবা গাড়ির পেমেন্ট 200 লেখা যায়, যার যত আর কি সেটাই তো লিখবেন আসল আসল যেটা। সো সো ইয়া, তাহলে আমরা প্রি কোয়ালিফাইড হয়ে যাই এটার জন্য। তো আপনার এক্সাক্ট নাম্বারগুলো আপনি লিখবেন, যদি কোনো কোসাইন কেউ যদি থাকে তাহলে ওদের ইনকাম সহ আপনি এখানে লিখে দিবেন যে আপনার টোটাল হাউস হোল্ড ইনকাম কত, যদি কেউ আপনার সাথে সাইন করতে চায়। সব একসাথে লিখে আপনি এখানে দেখবেন যে আপনি এখানে লিখে দিয়েছে ইউর প্রি কোয়ালিফাইড ফর দিস কাইন্ড অফ লোন ফর দিস হোম। সো ইয়া, দ্যাটস ভেরি মাচ ইট।
আর কেউ যদি অ্যাপ্লিকেশন করার জন্য রেডি থাকেন, তাহলে লোন অ্যাপ্লিকেশন এসে আপনি either রিফাইন্যান্স অথবা ইন্টু বাই হোম যেকোনো কিছু সিলেক্ট করে আপনারা অ্যাপ্লিকেশন শুরু করতে পারেন আরকি। থ্যাংক ইউ, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।